রমজান মাসের কমপ্লিট ফিটনেস গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। ফার্স্ট থিং, আপনাকে ভুলে যেতে হবে আপনি বাল্কিং করছেন, কাটিং করছেন নাকি হচ্ছে মাসল মেনটেনেন্স করে যাচ্ছেন। কেননা রমজান মাসের উদ্দেশ্য কমপ্লিটলি ডিফারেন্ট। ওইখানে আমরা বডি ডিটক্সিফাই করি, বডিকে রেস্ট দিই এবং এটা একটা কমপ্লিট হেলথ ফেজ, যেখানে আমরা ফিটনেস গোলকে সরিয়ে রেখে ফিটনেস হেলথটা আপনার কতটুকু ইমপ্রুভ করা যায় এই টাইম ফ্রেমের মধ্যে সেদিকে ফোকাস করি। হ্যাঁ, অবশ্যই আমরা মাসল ম্যাস প্রিজার্ভ করব, অবশ্যই আমরা ফ্যাট গেইন করব না, অবশ্যই আমাদের যে মেটাবলিজম সিস্টেম আছে সেটাকে কমপ্লিটলি একটা বুস্ট আপ দেওয়ার চেষ্টা করব এই রমজান মাসের মধ্যে। ওকে, সো নাম্বার 2 সেটা হচ্ছে হাইড্রেশন ইজ আ মাস্ট থিং। কেননা আমরা জানি সারাদিনের একটা বড় পোর্শন সময় আমরা ফাস্টিংয়ের কারণে ওয়াটার ইনটেক করতে পারবো না। তাহলে ইফতার থেকে সেহরির মধ্যবর্তী সময় আমাদের চেষ্টা থাকবে যত পরিমাণে ওয়াটার ইনটেক করা যায় কিংবা যেই সকল ফুডে ওয়াটার ইনক্লুডেড থাকে সেগুলোকে বেশি বেশি কনজিউম করা। নাম্বার 3 ওয়ার্কআউট করার সময় কখন অ্যাকচুয়ালি ভালো, অনেকেই পছন্দ করে ইফতারে ঠিক ইমিডিয়েটলি আগে, বাট অনেকের ক্ষেত্রেই এটি করা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। কেননা ইফতারের আগে আপনার বডি কমপ্লিটলি ডিপ্লিটেড থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ডিহাইড্রেটেড থাকে। তখন ওয়ার্কআউট করলে ইনজুরির চান্সেস যেমন বেশি, পারফরমেন্স আপনার খারাপ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইফতার করার পর আপনার আরও মাসল ফ্যাটিক বা টায়ার্ড লাগার টেন্ডেন্সি অনেক অনেক বেশি বেড়ে যায়। সেজন্য সবথেকে আইডল বা আমি যেটা সাজেস্ট করি, ইফতারের পরপরই মানে ইফতার করার পর আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে পরবর্তীতে ওয়ার্কআউট করতে পারেন। অবশ্যই টাইম ফ্রেমটা কম রাখা জরুরি। রমজানে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা এত বেশি সময় ধরে ওয়ার্কআউট করবো না, 30 থেকে 40 মিনিট ওয়ার্কআউট করা ইজ এনাফ। হ্যাঁ, অবশ্যই ইফতারের পর আবার তারাবি আছে, তার আগের মধ্যেই আমাদের ওয়ার্কআউট শেষ করে একটা পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে দেন তারাবিতে যাওয়া একটা ভালো ডিসিশন। ওয়ার্কআউট কতদিন করবেন, অর্থাৎ সপ্তাহে কি আপনার 4-5 দিন যাওয়া উচিত? যদি আপনি কিনা নর্মাল টাইমে 4-5 দিন জিমে গিয়ে থাকেন উইকে, তাহলে ইফতারে বা রমজান মাসের সময় আপনার উইকে 3 দিন যাওয়াটাই এনাফ এবং 2 দিনও কনসিডারেবল। ইফতারে কী কী খাওয়া ভালো? ইফতারে শুরুতেই যে ড্রিঙ্কটা আপনারা খাবেন সেই ড্রিঙ্কটাতে যেন আপনার সল্টের অ্যামাউন্ট ঠিক থাকে। সল্ট মানে ইলেকট্রোলাইটস হিসেবে ইন্ডিকেট করছে সোডিয়াম, পটাশিয়াম, অ্যাজ ওয়েল অ্যাজ এই ড্রিঙ্কটা যাতে আপনাকে একটা রিফুয়েল করে। এখানে অনেকে অনেক হাই সুগারি ড্রিঙ্ক তারা ইউজ করে থাকে, যাতে করে এটি আরও তাদের জন্য অনেক প্রবলেমেটিক ইস্যু হয়ে দাঁড়ায়। যখন এমটি স্টোমাকে আপনি সুগারি ড্রিঙ্ক খাওয়া শুরু করেন, সেটি আসলে আপনার ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। সো আমরা সুগারি ড্রিঙ্ক ইফতারের সময় অ্যাভয়েড করব এবং ইফতার থেকে সেহরির এই মাঝবর্তী সময় আমরা প্রচুর ফল খাওয়ার চেষ্টা করব, যেগুলো আসলে আমাদেরকে ওয়াটারের চাহিদা যেমন পূরণ করবে তেমনি আমাদেরকে হচ্ছে অনেক বেশি রিহাইড্রেটেড রাখবে। অলসো যখন আমরা ওয়ার্কআউট করব, ওয়ার্কআউটের ইন্ট্রা ওয়ার্কআউট আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পানি খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওয়ার্কআউটের এই ইন্ট্রা ওয়ার্কআউট পানি খাওয়ার টাইমে আপনি 1/4 টিস্পুন কিংবা 1/2 টিস্পুন সল্ট আপনি দিয়ে সেটি খেতে পারেন। সেটি খুবই ভালো একটা চয়েস হতে পারে। কয়টা মিল খাওয়া ভালো? আই ইউজুয়ালি সাজেস্ট যারা জেনারেল পার্সন আছে তারা ইফতারটাতে একটা মিল নিবে এবং এরপর তারা ওয়ার্কআউট করবে। ওয়ার্কআউটের পর পোস্ট ওয়ার্কআউটে একটা মিল নেবে এবং এই পোস্ট ওয়ার্কআউট মিলটাকে আপনি ডিনারের সাথে কম্পেয়ার করতে পারেন। অ্যান্ড এই ডিনার নেওয়ার পর একেবারে সেহরি বা লাস্ট মিল নেওয়া ভালো। সেহরিতে ট্রাই করবেন হাই ফ্যাট জাতীয় খাবার রাখার। হাই ফ্যাট মানে কি? হাই ফ্যাট মানে অয়েলি বা প্রসেসড ফুড না। হাই ফ্যাট অবশ্যই হেলদি ফ্যাটের কথা বলছে, হতে পারে পিনাট, হতে পারে এনি সোর্স অফ নাট, অলিভ অয়েল। এই ধরনের খাবার রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে সেহরি করার পর একটা লম্বা সময় এই ফুডটা ধীরে ধীরে ব্রেকডাউন হয় এবং আপনি একটা কন্টিনিউয়াস নিউট্রিশনের ব্যাকআপ পেয়ে থাকেন এবং সারাদিন ব্যাপী এনার্জেটিক থাকার একটা বড় সম্ভাবনা তৈরি হয়। অ্যান্ড এর ঠিক উল্টোটা করতে হবে কিন্তু ইফতারে যে মিলটা নেবেন সেখানে আমরা চেষ্টা করবো ফাস্ট ডাইজেস্টিং ফুড রাখার জন্য। সেম গোস ফর আমাদের পোস্ট ওয়ার্কআউট মিল অথবা আমরা যদি ডিনার করি সেখানে। অর্থাৎ আমরা নর্মাল টাইমে সারাদিনে 4টা 5টা কিংবা 3টা যে কয়টাই মিল সারাদিন ব্যাপী খেতাম সেই মিলটাকে কম্প্রেস করে এই ইফতার থেকে সেহরির মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইফতার, পোস্ট ওয়ার্কআউট কিংবা এই সেহরিতে কোন ধরনের খাবারগুলো খেলে আপনার আসলে রমজান মাসে একটা ভালো ট্রান্সফরমেশন দেখতে পারেন? ট্রান্সফরমেশন বলতে কি বুঝাচ্ছি? আপনার ফিটনেসের যে পজিশনটা এখন আপনি আছেন সেটার থেকে একটা বেটার ফেস। নট অ্যাজ লাইক আপনি বাল্কিং করে ফেলবেন এই 1 মাসে, নট অ্যাজ লাইক আপনি কাটিং করে ফেলবেন। বর্তমান সময় থেকে খুব ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন, যেটা 28 দিনে বা এই 1 মাসের মধ্যে সম্ভব। সো আপনার যদি এরকম কোনো কাস্টম ডায়েট বা প্রিসাইজ নিউট্রিশন প্ল্যান অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং প্ল্যানের প্রয়োজন পড়ে, অবভিয়াসলি আপনাকে কী করতে হবে? জাফির আনাম এই ফিটনেস পেজ, ইনস্টাগ্রাম পেজ অথবা ইউটিউব চ্যানেল সব জায়গায় ফলো, সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কাস্টম নিউট্রিশন প্ল্যানের জন্য অবশ্যই ডিরেক্ট মেসেজ করে প্রত্যেকটি প্যাকেজ সম্পর্কে আইডিয়া নিতে হবে। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর সকল ধরনের সেশন অ্যাভেলেবেল আছে। এই প্রত্যেকটি কাস্টম নিউট্রিশন প্ল্যান আপনার বয়স, জেনেটিক্স, এজ এবং আপনার ট্রেনিং পারফরমেন্সের উপর বেস করে ডিসাইড করে দেওয়া হবে।